আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের সকলকে মেহেদিক্স টেক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বাইরে যাওয়ার জন্য বা যারা প্রবাসে যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং করি, সো ট্রেনিং করার পর কিন্তু আমাদের একটা সার্টিফিকেট থাকে। সো সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের হাতে দেয় না, দেন হচ্ছে আপনাদের অনলাইন থেকে বের করে নিতে হয়। সো কীভাবে আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল থেকে আপনি সার্টিফিকেটটা বের করে নেবেন, আজকের ভিডিওতে আমি সেই পদ্ধতিটা শিখিয়ে দিব। ঠিক আছে? সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিও দেরি না করে শুরু করা যায়। সো ফার্স্ট অফ অল, আপনি যে ট্রেনিং করেছেন, সো ট্রেনিং করার পর আপনাকে তারা বলে দিবে যে 1 দিন বা 2 দিন সময় নেবে, যে এই কয়দিন পর আপনারা কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু তারা হাতে দেয় না, এটা আপনি জানেন বা বলে থাকে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাতে আপনাকে দিবে না, এটা আপনাকে অনলাইন থেকে বের করে নিতে হবে। সো অনলাইন থেকে বের করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, ক্রোম ব্রাউজার যেতে হবে, যেটা অবশ্যই। সো ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। যারা আইফোন ইউজার আছেন আপনারা সাফারি বা অন্য কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো ক্রোম ব্রাউজার চলে আসার পর আমরা সার্চ বারে যাব, দেন সার্চ বারে গিয়ে সার্চ করব আপনার হচ্ছে পিডিও। আমরা সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখব পিডিও। এটা হচ্ছে আপনার আমাদের যে সার্টিফিকেট, এর সংক্ষিপ্ত আকারে মানে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন 2 নম্বরে চলে আসছে পিডিও সার্টিফিকেট। ঠিক আছে? এই যে পিডিও সার্টিফিকেটটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাব। এই পিডিও সার্টিফিকেট লিখে সার্চ করলে দেখতে পাবেন 1 নম্বরে একটা ওয়েবসাইট চলে আসবে আপনার বিএমইটি লিমিটেড। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা অলরেডি কিন্তু একটা আপনার একটা ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে? এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউর পাসপোর্ট এনআইডি নাম্বার অ্যান্ড দ্য ক্যাপচার টু ডাউনলোড। সো আমরা কী করবো, ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালভাবে। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। সো আমরা ওই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে 2টা অপশন চলে আসছে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, মানে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে পাসপোর্ট নাম্বার। সো আপনি যেই আপনার মানে আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন ট্রেনিং করার জন্য, দেন 3 দিন ট্রেনিং শেষ হয়ে গেছে আপনার, তো তার আগে কিন্তু আপনি একটা পাসপোর্ট দিয়েছিলেন যেটার মাধ্যমে ট্রেনিং করেছিলেন। সো সেই পাসপোর্ট যে নাম্বারটা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাসপোর্টের যে নাম্বারটা আছে, এই পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? সো পাসপোর্ট নাম্বারটা কী করবেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। সো পাসপোর্ট নাম্বারটা আমরা কপি করে দিলাম, দেন নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা আপনার একটা চ্যাপ্টার দিতে হবে একটা। সো সেটা কি কোথায় পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যাপ্টার নামে একটা অপশন চলে আসছে এই যে, আর গোল করে অনেকগুলো অপশন লেখা আছে, এখানে অনেকগুলো লেখা আছে। সো সেই লেখাগুলো দেখে দেখে আপনাকে নিচে লিখতে হবে। যদি আপনি লেখাটা না বোঝেন, যেমন দেখতে পাচ্ছেন এখন ওই লেখার ভিতরে আছে ছোটো হাতের বি, ছোটো হাতের এফ, সব ছোটো হাতের দ আছে। যদি এটা কোনোভাবে না বোঝা যায় বা না বুঝতে পারেন, এখানে চাপ দিলে নতুন আরেকটা ক্যাপচার কিন্তু চলে আসবে। এটা না বুঝতে পারলে আরেকটা দিবেন, নতুন আরেকটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এটি একটু বোঝা যাচ্ছে। সো আমি এটা ট্রাই করবো। সো দেখতে পাচ্ছেন এখানে ছোটো হাতের টি দেওয়া আছে ফার্স্ট অফ অল, তারপর ছোটো হাতের ই দেওয়া আছে, এরপর 4, তারপর হচ্ছে আপনার ভি, দেন ছোটো হাতের টি। ঠিক আছে? সো আমরা দিয়ে দেখি হয় কি না। সো দেখতে পাচ্ছেন এই সার্চের অপশনটা আছে, এই সার্চের অপশনে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদেরটা চলে আসছে, আমার পেড অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম মাহাদি হাসান, আপনার হচ্ছে আপনার ক্রোজ নেম, আপনার দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সব কিছু চলে আসছে। দেন ব্যাচ নেম, কত নাম্বার ব্যাচে আমরা ট্রেনিং করেছি সেটা চলে আসছে, স্টার্টের ডেট চলে আসছে, তারপর হচ্ছে ইন্টার ডেট চলে আসছে, মানে কয়দিন থেকে কতদিন আমরা ট্রেনিং করেছি সেটা চলে আসছে। তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটের যে ডেটটা থাকে সেটাও চলে আসছে। সো এখানে এ টু জেড সব কিছু চলে আসছে। সো সার্টিফিকেট আপনি কোথায় গেলে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার 2টা অপশন আছে। আমি দুই জায়গায় ট্রেনিং করেছি, এর জন্য আপনার 2টা আছে। যেহেতু আমি আপনার দুবাইয়ের জন্য, দেন হচ্ছে কুয়েতের জন্য, দেন আমেরিকার জন্য, মানে আমি 2 জায়গায় ট্রেনিং করেছিলাম। সো এর জন্য 2টা আসছে। সো আপনার যেটা প্রয়োজন, 1 নাম্বারটা প্রয়োজন হলে 1 নাম্বারে ক্লিক করবেন। সো দেখতে পারবেন আমার সার্টিফিকেটটা কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সার্টিফিকেটটা রয়েছে, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনি কনফার্ম পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 1 নাম্বারটা। আর যদি আপনি 2 নাম্বারটায় যান তাহলে নিচে 2 নাম্বারটা যেতে পারবেন। আর কীভাবে আপনি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি, কারণ তা না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের ডাউনলোড করার জন্য আবার অন্য ভিডিও দেখতে হবে। সো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 দাগের মেনুবার রয়েছে। সো 3 দাগের মেনুবার যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন উপরে 3 দাগের মেনুবার রয়েছে। সো 3 দাগের মেনুবারে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাবেন এইখান থেকে আপনি নিচে আসলে দেখতে পাবেন এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে।
যাচ্ছে। আপনি এটা শেয়ার করতে পারবেন কিন্তু চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আর যদি চান যে আপনি যে ডাউনলোড করবেন আপনার ফোনে, তাহলে যে পিন নামে যে অপশনটা আছে পিনটা যদি ক্লিক করেন দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিন হয়ে গেছে, পিডিএফ ফাইল হয়ে গিয়েছে। সো এরপর দেখতে পাচ্ছেন আপনার উপরে সেভ অপশন আছে অথবা যে পিডিএফের যে অপশনটা আছে ডাউনলোডের, সো এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ফাইলে নিয়ে যাবে। তারপর আপনি যে কোনো ফাইল থেকে কিন্তু আপনি চাইলে যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো আপনার সেক্টরে বা যে কোনো ফাইলে অ্যাড করতে পারবেন। আর যদি চান কোনো সেক্টরেই সেভ করবেন না, শুধু আপনি এটা আলাদাভাবে সেভ হবে, তাহলে যে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে ফাইলে গিয়ে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে অলরেডি চলে আসছে, এখানে এই যে আমাদের ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি লেন্দি করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা পেয়ে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।